এখনকার ডিজিটাল দিনে প্রায় প্রত্যেকটি ফোনেই এই স্ক্রিন পিনিং অপশানটি আছে। সেটিংসে যাওয়ার পর আপনি যখন সিকিউরিটি অপশানে ক্লিক করবেন, এই সিকিউরিটি অপশানের মধ্যেই আছে স্ক্রিন পিনিং বলে একটি সেটিংস। তো ফ্রেন্ডস, এই সেটিংসটির ব্যাপারে অনেকেই জানে না, আর অনেকেই এর ব্যবহারও জানে না। অনেকেই হয়তো এই সেটিংসটি দেখেছে কিন্তু তা এড়িয়ে চলে গেছে। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের এই ভিডিওটিতে এই স্ক্রিন পিনিং অপশানটি কি, আর এই স্ক্রিন পিনিং অপশানটা আমরা কেন ইউজ করব, এটা ইউজ করলে আমাদের কি সুবিধা হবে, তা আমি আপনাদের একে একে করে বলে যাব। ভিডিওটি স্কিপ না করে মন দিয়ে এন্ড পর্যন্ত দেখতে থাকুন, কারণ ভিডিওটি আপনার জন্য খুবই ইউজফুলি একটি ভিডিও হতে চলেছে, আর খুবই ইম্পর্টেন্ট ভিডিও বলতে পারেন। তাই ভিডিওটি মন দিয়ে এন্ড পর্যন্ত দেখতে থাকুন। আর ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলবো, আপনি যদি এইরকম নতুন নতুন ইন্টারেস্টিং এবং ইউজফুলি সেটিংসের ব্যাপারে জানতে চান, তাহলে আমার এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে দেওয়া বেল আইকনটিকে অ্যাক্টিভ করে রাখুন, যাতে আমার পরের নতুন ভিডিওগুলির আপডেট সবার প্রথমে আপনাদের কাছে এসে পৌঁছায়। চলুন আর টাইম ওয়েস্ট না করে সরাসরি ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস, প্রথমেই আমরা শিখে নেব যে এই সেটিংসটা আমরা কিভাবে ইউজ করব। এই সেটিংসটা ইউজ করার পরেই আমি আপনাদের এই সেটিংসটার সুবিধা বলবো, এই সেটিংসটা ইউজ করলে আমাদের কি কি সুবিধা হবে। তো চলুন, এই সেটিংসটি ইউজ করার জন্য সবার প্রথমে আমাদের সেটিংসে যেতে হবে। সেটিংসে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশান চলে এসেছে। একটু নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পাবেন সিকিউরিটি বলে একটি অপশান। এই সিকিউরিটি অপশানে সিম্পলি ক্লিক করার পর এবারে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস খুলে চলে এসেছে। ফ্রেন্ডস, এখানে আমি আপনাদের একটি কথা বলে রাখি, প্রত্যেকের ফোন কিন্তু একই কোম্পানির নয় আর একই মডেলেরও নয়। তাই বিভিন্ন কোম্পানির ফোন হলে তাদের সেটিংসগুলিও আলাদা আলাদাভাবে থাকতে পারে। আর আপনি যদি এই সিকিউরিটি অপশানের ভিতরে এই স্ক্রিন পিনিং সেটিংসটি খুঁজে না পান, তাহলে আপনি সোজা সার্চ করে দেখতে পারেন। আপনি সার্চ করবেন, এই দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, আমি সার্চে গেলাম, সার্চ করলাম স্ক্রিন পিনিং। আপনি শুধু স্ক্রিন লিখলেই হবে, স্ক্রিন লিখলেই চলে আসবে। এই দেখুন, এখানে স্ক্রিন পিনিং নিচে দেখাচ্ছে। আপনি যদি নাও খুঁজে পান, এইভাবে সার্চ করে দেখে নিতে পারেন। তো চলুন এবারে এখানে সিম্পলি ক্লিক করি আমরা। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস খুলে চলে এসেছে। তো এই স্ক্রিন পিনিং অপশানটাকে এখানে অ্যানাবেল করে দিতে হবে। অ্যানাবেল করে দিলেই এখানে নিচে দেখতে পাচ্ছেন আরেকটি অপশান আছে, লক দ্য ডিভাইস হোয়েন স্ক্রিন পিনিং ইজ ক্যান্সেলড। এটিও আপনাকে অ্যানাবেল করে রাখতে হবে। এই দুটো অপশান অ্যানাবেল করে রাখলেই তো এবারে কাজটা হবে, তাই না? তো চলুন, এই স্ক্রিন পিনিং অপশানটা আমরা কিভাবে ইউজ করব এটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। এরপরে আমরা জেনে নেব যে এই স্ক্রিন পিনিং অপশানটা ইউজ করলে আমাদের কি লাভ হবে। তো চলুন আমি এটা ইউজ করে দেখাচ্ছি, এটা কি কি কাজে লাগে। আপনি এবারে সরাসরি হোম স্ক্রিনে যাবেন। হোম স্ক্রিনে গিয়ে এখানে একটি নিচে সিম্বল দেখতে পাচ্ছেন, এই সিম্বলটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই দেখুন নিচে দেখতে পাচ্ছেন ক্লোজ অল। এখানে ক্লিক করলে সমস্ত কিছু এগুলো চলে যাবে, এগুলো আর থাকবে না। কিন্তু এখানে এই সিম্বলটাতে ক্লিক করার পর এবারে এখানে দেখতে পাচ্ছেন দুটি ডট পয়েন্ট আছে, এখানে আপনাকে সিম্পলি ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন 3rd নম্বর অপশান পিন, এখানে আপনাকে সিম্পলি ক্লিক করতে হবে। কিন্তু অনেকের ফোনে এখানে এই কোণে পিন চিহ্ন থাকতে পারে, বা অনেকের, আমার এখানে দুটো ডট পয়েন্ট আছে, এই দুটো ডট পয়েন্টে ক্লিক করলে এখানে পিন চিহ্ন দেখাচ্ছে, বা অনেকের এই যে এই স্ক্রিনটার ওপরে একেবারে পিন চিহ্ন থাকে। তো আমি আপনাদের আগেই বলেছিলাম প্রত্যেকের ফোন কিন্তু একই কোম্পানির নয় আর একই মডেলেরও নয়, তাই তাদের সেটিংসগুলি একটু ভিন্ন ভিন্ন ধরনের হবে। তো আপনারা দেখে নেবেন। মোট আপনাদের সার্চ করে নিতে হবে স্ক্রিন পিনিং অপশানটা। আপনি সেটিংসে গিয়ে সরাসরি সার্চ করে নেবেন স্ক্রিন পিনিং সেটিংস। তো এবারে আমি আপনাদের দেখাই, এখানে পিন অপশানে সিম্পলি ক্লিক করার পর এই দেখুন এখানে আপনাকে নিচে ওকে করে দিতে হবে। আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এই দেখুন এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ পিন্ট,
এবারে আমি আপনাদের এই স্ক্রিন পিনিং অপশানের সুবিধাটা বলবো। ফ্রেন্ডস, সাপোজ আপনি হয়তো কোনো কিছু কাজ থেকে বাড়িয়ে, তখন আপনার ফোন হয়তো কেউ নিয়ে ঘাঁটাঘাঁটি করবে, তখন আপনার কাছ থেকে ফোন চাইলো, দিয়ে সেটা সে ঘাঁটাঘাঁটি করলো, কিন্তু আপনি তাকে যেই অ্যাপসটা খুলে দেবেন, বা সাপোজ ধরুন ইউটিউবে আপনি তাকে ভিডিও দেখতে দিয়েছেন, ইউটিউব বাদে সে আর অন্যান্য কোনো অ্যাপসে গিয়ে কোনো কিছু করতে পারবেন না, কোনো সেটিংসে গিয়েও কোনো কিছু করতে পারবেন না। আপনি যদি চান যে আপনার কোনো পার্সোনাল অ্যাপস বা পার্সোনাল কোনো ডকুমেন্টস এইগুলো তারা যেন না যায় বা তারা যেন হাত না দেয়, এটা আপনি করতে পারবেন এই স্ক্রিন পিনিং অপশানের মাধ্যমে। আর এই স্ক্রিন পিনিং অপশানের আরও একটি খুবই ইন্টারেস্টিং কাজ আছে। আপনার ফোনে হয়তো আপনার কোনো একটি সিক্রেট নাম্বার থেকে ফোন এলো, তো আপনি সেটা নিজে না দেখা পর্যন্ত অনেকেও তুলতে পারবে না, আর আপনার ফোনে কোনো নোটিফিকেশান আসবে না। ফোন আসবে, যে আপনার ফোনে হাত দেবে, হয়তো কোনো একটি সিক্রেট ফোন এলো, সে হাত দিয়ে দেখবে, কিন্তু সে সেটা ফোনটা তুলতে পারবে না, সিক্রেট ফোনটা। তো আপনি যখনই এর উপরে অ্যাকশান নেবেন তখনই সে তুলতে পারবে। আর আমি আগেই বলেছিলাম, আপনি হয়তো আপনার কোনো ফ্রেন্ডকে বা আপনার যদি মেয়ে থাকে বা ছেলে থাকে, তাকে হয়তো আপনি ফোনটা দিলেন, কিন্তু সে যদি আপনার আদার্স কোনো সিক্রেট ডকুমেন্টসগুলি খুঁজে বা কিছু করে, তখন সে সেটা করতে পারবে না। তখন আপনি তাকে একটি অ্যাপসের মধ্যে সীমাবদ্ধ করে দিন। এই দেখুন, আমি এখানে এই ইউটিউবের ওপরে এই পিনটা করেছি, তাই এখানে দেখুন আপনি আর অন্য কোনো অ্যাপসেও যেতে পারবেন না, আর আদার্স কোনো কিছু করতে পারবেন না। এই দেখুন, আমি আপনাদের প্রুফ সহ দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এই বাটনে আমি ক্লিক করলাম, এই সিম্বলটাতে ক্লিক করছি, দেখুন, আর অন্য কোথাও যাচ্ছে না। আপনি শুধু এই ইউটিউবের ভেতরে যত রকমের ভিডিও আছে, যা আছে ইউটিউবে সব কিছু দেখতে পারবেন, কিন্তু আদার্স অন্যান্য অ্যাপসে যেতে পারবেন না, কোনো কিছুই করতে পারবেন না এখান থেকে। এই হলো এর সুবিধা। কিন্তু আপনি যদি আবার এই সেটিংসটা থেকে বেরিয়ে আসতে চান, তখন আপনি কি করবেন, এই দেখুন, এখানে দুই দিকে দুটো সিম্বল দেখতে পাচ্ছেন দুধারে, এখানে আপনাকে প্রেস করে রাখতে হবে, এই দুটো সিম্বলে প্রেস করে রাখতে হবে একটুক্ষণ ধরে। এই দেখুন, আমি প্রেস করে রাখলাম, এই দেখুন, এবারে সব আগের মতো হয়ে গেছে। এবারে আপনি সমস্ত অ্যাপে যেতে পারবেন, সব কিছু করতে পারবেন। এই ট্রিক্সটি খুবই ইন্টারেস্টিং আর খুবই ইউজফুলি একটি ট্রিক্স। আপনারা চাইলে এই ট্রিক্সটি ইউজ করে দেখতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ফ্রেন্ডস, এইরকম ইন্টারেস্টিং নতুন সেটিংসের ব্যাপারে জানতে হলে আমার এন্ড স্ক্রিনে দিয়ে ওপরের ভিডিওগুলি দেখতে থাকুন।